বিহার প্রসঙ্গে আসবো এবার, কারণ বিহারের রাজনীতির অঙ্গনে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। কারণ একদিকে নীতিশ কুমার, অন্যদিকে বিজেপি, এবং উভয়ের মধ্যে টানাপোড়েন চলছে স্পিকার পদ নিয়ে, ক্ষমতা ভাগাভাগি নিয়ে। তারই মধ্যে এবার যে খবর, কার্যত বৈঠক, মন্ত্রিসভা নিয়ে বিজেপির উপর চাপ বাড়াতে পাল্টা বৈঠকে নীতিশ কুমার। পাটনায় নীতিশের ভবনে হাজির হয়েছে এমএলএ এবং এমপিরা। সূত্রের খবর বলছে যে সকাল 11টা থেকেই বৈঠক শুরু হয়ে গেছে নীতিশের বাসভবনে। জেডিইউর কৌশল মোকাবেলা করতে এবার পাল্টা বৈঠক করছে বিজেপিও, এবং বিজেপির পাটনায় প্রদেশ কার্যালয়ে শুরু হয়ে গেছে এই দুই গুরুত্বপূর্ণ বৈঠক। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, মোটের উপর এখন বিহারে কে সরকার নীতিশ কুমার আগামী 20 তারিখ মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার বিষয়টা কনফার্ম হলেও সেদিন অন্যান্য মন্ত্রীরা শপথ নেবেন কিনা বা ডেপুটি চিফ মিনিস্টার শপথ নেবেন কিনা তা নিয়ে কিন্তু বিজেপি এবং জেডিইউর মধ্যে চরম দ্বৈরথ। এবং বলতে বাধ্য হচ্ছে যে অ্যাজ পার সোর্স 20 তারিখে পাটনার গান্ধী ময়দানে শেষ পর্যন্ত নীতিশ কুমার শপথ নেবে কিনা তা নিয়েও কিন্তু এখন জেডিইউর ভিতরে দ্বন্দ্ব চলছে। আর কারণ হচ্ছে গতকালই কিন্তু ধর্মেন্দ্র প্রধান, যাকে এই নীতিশ কুমার, জেডিইউ এবং বিজেপির মধ্যে মধ্যস্থতা করার দায়িত্ব দেওয়া হয়েছিল অমিত শাহর পর, সেই ধর্মেন্দ্র প্রধান তিনি সরাসরি মন্ত্রিত্ব একটা কম হলেও চলবে, কিন্তু বিহারে কিন্তু স্পিকার বিজেপির থেকে করতে হবে, এমনটাই জেডিইউ নেতৃত্বকে জানায় পত্রপাঠ। সেই জেডিইউ নেতৃত্ব সেটা খারিজ করে দেন, নীতিশ কুমার খারিজ করে দেন। নীতিশ কুমার পাল্টা বিজেপিকে জানিয়েছে গতকাল যে 3টে মন্ত্রী বেশি দিন দেবে, কিন্তু তারা কখনোই স্পিকার তাদের হাত থেকে ছাড়বে না। এরপরই যখন বিষয়টা নিয়ে কোনো রফাসূত্র বেরোয়নি, তারপরই 3জন কেন্দ্রীয় মিনিস্টারকে আজকে সকালে তড়িঘড়ি দিল্লি পাটনায় পাঠায়। এদের নাম কেশব মৌর্য ও বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কেশব মৌর্য, তিনি অর্জুন রাম মেঘওয়াল, তিনি রাজস্থান থেকে আসেন, কেন্দ্রীয় মন্ত্রী, বহুদিনের কেন্দ্রীয় মন্ত্রী, অভিজ্ঞ পলিটিশিয়ান, পোর খাওয়া বিজেপি নেতা, তাকে আজকে পাটনায় পাঠানো হয়েছে। এবং আমার কাছে যতদূর খবর, সকাল 11টা নাগাদ বিজেপির যে এনডিএ দলের বিজেপি বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা কে হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এই 3 কেন্দ্রীয় মন্ত্রী বৈঠক চলছে। যদিও এই পরিষদীয় দলনেতা কে হবে সেটা নির্বাচন করার জন্য বিজেপির এই বৈঠকটা সম্পূর্ণ কিন্তু আইওয়াশ বলে মনে করছেন বিজেপির একাংশ। কারণ মূল বৈঠক ডেপুটি চিফ মিনিস্টার এবং স্পিকার পদে যেভাবেই হোক জেডিইউ থেকে নিতে হবে, তার জন্যই এই বৈঠক। যদি জেডিইউ ছাড়তে না ছাড়ে তাহলে কি রণকৌশল হবে সেটা নিয়েই বিজেপি কিন্তু বৈঠক সকাল 11টায় করছে। পাল্টা নীতিশ কুমারও বৈঠক ডেকেছে 11:30টা নাগাদ তার যে বাসভবন, সেই তার বাসভবনে সমস্ত যে এমএলএ সমস্ত এমএলএদের 84 জন এমএলএ এবং এমপিদের কিন্তু বৈঠক কিন্তু ডেকেছেন নীতিশ কুমার। তার বাসভবনে কিন্তু রুদ্ধদ্বার বৈঠক চলছে। এরপরই বিহার বিধানসভার যে সেন্ট্রাল হল, বিকেল 3:30 নাগাদ এনডিএর বৈঠক হওয়ার কথা। বিকেল 5টা নাগাদ রাজভবনে আরিফ খানের সঙ্গে, মোহাম্মদ আরিফ খান রাজ্যপাল, তার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা কিন্তু নীতিশ কুমারের। এবং সেখানে গিয়ে তার আজকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কথা, কারণ তিনি পদত্যাগ না করলে 20 তারিখ শপথ গ্রহণ নিতে পারবে না। তবে শেষ পর্যন্ত এই 5টার সময় রাজভবনে গিয়ে যাবেন কিনা নীতিশ কুমার তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংশয় হয়েছে। কারণ এখনো পর্যন্ত আজকে রাজভবনে গেলে নীতিশ কুমার প্রথম তিনি মুখ্যমন্ত্রী, স্পিকার এবং তার সঙ্গে ডেপুটি চিফ মিনিস্টার, এই 3 জনের নাম কিন্তু তাকে তুলে দিতে হবে। যেহেতু এখনো পর্যন্ত ডেপুটি চিফ মিনিস্টার পদ পাকা হলেও স্পিকার পদ নিয়ে যখন বিজেপির সঙ্গে দ্বৈরথ বা সমস্যা কাটেনি, তখন নীতিশ কুমার যাবে কিনা শেষ পর্যন্ত সেটা নিয়েও প্রশ্ন আছে। তবে বিকেল 3:30টার সময় বিহার বিধানসভার সেন্ট্রাল হলে এনডিএর যে পরিষদীয় দলের নেতা বাড়তে যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে সমাধান সূত্র না বেরোলে 5টার সময় রাজভবনে যাওয়া কিন্তু এক প্রকার অনিশ্চিত নীতিশ কুমারের। ধন্যবাদ। একদিকে বিহারের রাজ্য নেতৃত্ব, অন্যদিকে কেন্দ্র নেতৃত্ব, উভয় নজর রয়েছে আজকের এই পরিস্থিতির দিকে। কারণ মন্ত্রিসভা ভাগাভাগি নিয়ে বিহারের রীতিমতো জোট সঙ্গীর মধ্যে টানাপোড়েন লেগে রয়েছে। তবে আজকে বৈঠক এবং পাল্টা বৈঠকের পর বিহারের রাজনীতির অঙ্গনে যে আরো নতুন করে অঙ্ক জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।